ব্রেকিং নিউজ প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে প্রভাব পড়ছে বাংলাদেশেও, প্রভাব পড়ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর। তারই পরিপ্রেক্ষিতে সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। বাংলাদেশ সেনাবাহিনীর তদারকিতে এলপিজি গ্যাস অতিরিক্ত দামে বিক্রয়কালীন ৩ লক্ষ টাকা জরিমানা করল। চলুন দর্শক, বিস্তারিত সরাসরি দেখে আসি টিভির পর্দায়। এটা পার্টি আসছে তো আমরা কিছু করি এখানে সাপ্লাই দেন। হ্যাঁ জনগণ এটা আমাদের যে মেসেজ ফরওয়ার্ড করা ওই মেসেজ পর্যন্ত পাওয়া বিক্রি করতেছেন সম্বন্ধে বা কিছু বলতে পারতেছে না। সরকারি চালানে যে 1630 টাকা লেগছে এটুকু বলতেছেন। গাড়ি কি রেটে নিয়ে যাচ্ছে, দোকান কি করতেছে, তারপরে যে আমরা ধরুন ওদের কাছ থেকে কালেক্ট করছি যে ওরা কি পরিমাণ টাকা আপনাদের কাছে পে করছে, যেগুলো অলরেডি চালান হয়ে গেছে, যেগুলো অলরেডি মাল আপনারা খালাস করে দিয়েছেন এখান থেকে, এগুলো আপনাকে কি পরিমাণ টাকা ওরা মানে আপনাদেরকে জমা দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে, এগুলো আমরা কালেক্ট করছি নিয়ে আসছি। এখন এগুলো সম্বন্ধে জিজ্ঞেস করতেছি, ওনারা কেউ কিছু বলতে পারতেছে না। তারপরে আপনাদের বলেন হ্যাঁ এই ইনফরমেশনগুলো ধরেন এই যে টাকাটা যায় কার কাছে বা এই মানে ধরেন একটা দোকান আপনাদের কাছ থেকে নিচ্ছে রিটেলার। আমাদের তো আসলে রিটেলার আমাদের আসলে কিছু পার্টিকুলার হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন পরবর্তী আমরা আসলে ওখানে ওই অফিস থেকে এটা সফটওয়্যারের মাধ্যমে এটা কি হয়ে যায়। আপনাদের হেড অফিসের কোন অ্যাপয়েন্টমেন্ট এই জিনিসটা দেখে যে টাকাটা আসছে এবং সে ডিওটা ইস্যু করে, এই লোকটাকে বলবেন এখানে অনলাইনে আমরা একটু দেখবো। আমরা দাঁড়ায় আছি এখানে, ম্যাজিস্ট্রেট আছে, আমরা আছি। হ্যাঁ শিওর, আমি নামগুলো বলে দিচ্ছি দুইটা ডিলারের বা ডিস্ট্রিবিউটরের। আপনি আমাকে এই দুজনের কাগজ পাঠাইলেই হবে আপাতত। থ্যাংক ইউ। রণব বলতেছি গাজীপুর আর্মি ক্যাম্প থেকে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি ভাই। আপনি মনে হয় জনতা ট্রেডার্সের মালিক বা ডিলার, তাই তো? স্যার আমি জনতা ট্রেডার্স পরিবেশ করি স্যার, আমি মালিক তো স্যার, আল্লাহ পরিবেশ দিচ্ছি, আল্লাহর রহমতে পরিচালনা করি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। আপনার এই যে আজকে বিএম এনার্জি লিমিটেড থেকে আপনি কিছু মনে হয় রিফিল নিয়ে গেছেন, প্লাস হচ্ছে কিছু গ্যাস সিলিন্ডার নিয়ে গেছেন নাকি? গাড়ি আমার একটা গাড়ি গেছে। হ্যাঁ 12 কেজিটা স্যার। আচ্ছা, এই টাকাটা নিছে আপনার কাছ থেকে? এই টাকাটা কোম্পানির মাধ্যমে স্যার দেওয়া হয়, সকলে দিচ্ছে এই টাকাটা। আপনার কাছে ওই যে টাকাটা যে ব্যাংকে পাঠাইছেন ওটার রিসিপ্টটা আছে না? আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ভাই, আমাকে একটু পাঠায় দেন রিসিপ্টটা। আর ওই কার সাথে কথা বলছেন? নেওয়ার আগে আমরা এই চালানটা ফটোকপি পাঠাই মিলন ভাইয়ের কাছে। না না, আমি বলতেছি এই যে মানে কোম্পানির বিএম কোম্পানির কার সাথে কথা বলছেন আপনি? বিএম কোম্পানি আমরা কথা বলি স্যার মিলন ভাইয়ের সাথে। মিলন, আচ্ছা ঠিক আছে। মার্কেটিং অফিসার কি উনি আমাদের কাজ করে স্যার। মার্কেটিং অফিসার, তাই না? আপনার এই দোকানটা কোন এরিয়ায় ভাই? এটা হলো কারণ বাজার স্যার, এসব বিল্ডিং আছে না স্যার? আচ্ছা, মানে কারণ বাজারের ওই দিকগুলোতে এই মিলন ভাই দেখে বিএম এর, তাই তো? হ্যাঁ কারণ বাজার এসব বিল্ডিং এর সামনে স্যার, আমাদের জনতার 6টি হোটেলের সামনে। এখানে কোনো কাগজপত্র নেই, এখানে আসলে ভাই দেখে হলো। ওয়ালাইকুম সালাম ভাই। আমরা এই যে এখানে একটা মোবাইল আমরা কিছু অপারেশন করছিলাম, আপনাদের কিছু যারা আপনাদের কাছ থেকে বাইকে কিনে নিয়ে যায় এরা কমপ্লেন করছে যে আপনারা সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে বিক্রি করতেছেন। ওই কমপ্লেনের ভিত্তিতে বেসিক্যালি আমরা আজকে এখানে আসছি। আসার পরে এখানে আপনাদের কেউ আসলে দাম সম্বন্ধে বা কিছু বলতে পারতেছে না। সরকারি চালানে যে 1630 টাকা লেগছে এটুকু বলতেছেন। গাড়ি কি রেটে নিয়ে যাচ্ছে, দোকান কি করতেছে, তারপরে করবেন। আমরা এখান থেকে কিছু ডকুমেন্ট চাইবো, যেমন মনে করেন আমরা দুই একটা দোকান যারা বা দুই একটা ডিলার যারা আজকে আপনাদের কাছে নিয়ে গেছে, যাতে অলরেডি আপনার মাল দিয়ে দিচ্ছেন, টাকা রিসিভ করছেন, এদের রিসিপ্ট টাকার যে কপিটা, এই কপিটা আমাদেরকে একটু পাঠাইতে বলবেন এখানে অনলাইনে। আমরা একটু দেখবো, আমরা দাঁড়ায় আছি এখানে, ম্যাজিস্ট্রেট আছে, আমরা আছি। হ্যাঁ শিওর, আমি নামগুলো বলে দিচ্ছি দুইটা ডিলারের বা ডিস্ট্রিবিউটরের। আপনি আমাকে এই দুজনের কাগজ পাঠাইলেই হবে আপাতত। হ্যাঁ প্রশ্ন করে দেখতে পাই যে সরকার কর্তৃক নির্ধারিত যে দাম রয়েছে তার থেকে অধিক মূল্যে পাইকারি পর্যায়ে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে। তো এটি সরকারি আইনের লঙ্ঘন হওয়াতে আমরা তাদেরকে 3 লক্ষ টাকা জরিমানা করেছি। ধন্যবাদ। আপনারা সবাই জানেন এটা আসলে একটা ফলো আপ
মোবাইল কোর্ট। আমরা গত পরশুদিন পাইকারি এবং খুচরা বিক্রেতাদের লেভেলে মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং তাদের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে এই স্যাটেলাইট প্ল্যান্টে আসছি এই মোবাইল কোর্টটা পরিচালনা করার জন্য। তো ডেভিয়েশন বিভিন্ন ধরনেরই আছে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে মনে হয়েছে এটা হচ্ছে সরকারি চালানে লেখা হচ্ছে সরকারি রেট, বাট অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে মোবাইলের মাধ্যমে, মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে বেশি। তো এই জিনিসটা যে শুধু এই প্ল্যান্টের এগেনস্টেই কমপ্লেন, আমি এটা বলবো না, আরও অনেক প্ল্যান্টের এগেনস্টে এই ধরনের কমপ্লেন আছে। তো আমি এই ধরনের যারা বড় বড় কোম্পানি, যারা এই দেশের সম্পদ বেসিক্যালি, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ধরনের ব্যাড প্র্যাকটিস থেকে বের হয়ে আসেন, নিয়ম কানুন সম্বন্ধে জানেন, আইন সম্বন্ধে জানেন এবং এগুলো মেনে চলেন, এটুকুই। আর সাধারণ জনগণের দৃষ্টি আকর্ষণ করবো আপনারা বিইআরসি রেটটা জানবেন এবং প্রত্যেকটা জেলায় ভোক্তাধিকারের অফিস রয়েছে, ভোক্তাধিকার অফিসাররা রয়েছেন, আপনারা প্লিজ তাদের সাথে যোগাযোগ করেন। এই ধরনের অনৈতিক দাম বা যে কোনো কিছু আপনারা মেনে নেবেন না, অ্যালাউ করবেন। অবশ্যই অবশ্যই এই ধরনের আপনারা জানেন, তাহলে আমার মনে হয় হবে। ধন্যবাদ। ব্যাপারটা এরকম না, ওইখানে ডেভিয়েশনগুলো আপনার দেখতে হবে। ওইখানে কিছু এক্সট্রা ডেভিয়েশন ছিল, যেমন মজুদ, ওনার কাগজে কলমে যে পরিমাণ মজুদ থাকার কথা, যে পরিমাণ উনি অথরাইজ, তার থেকে বেশি মজুদ ছিল ওনার এখানে। এই প্রবলেমটা এখানে কিন্তু নাই। ওনার স্টোরেজ ফ্যাসিলিটি চিন্তা করেন, ওনার স্টোরেজ ফ্যাসিলিটি কিন্তু তেমন কিছু ছিল না, এখানে কিন্তু মোটামুটি সবই আছে। তো ডেভিয়েশন চিন্তা করে কি পরিমাণ আসলে ডেভিয়েশনটা হচ্ছে, ওটার উপরে বেসিস করেই ওনারা জরিমানাটা করছে, এমন কিছু না। এগুলো সব দেখা হচ্ছে। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।